শ্রীমঙ্গল থেকে মাধবপুর লেকে যাওয়ার দুইটা রাস্তা। একটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া পার হয়ে ভানুগাছ হয়ে চলে যাওয়া, আর একটা হচ্ছে লাউয়াছড়া শুরু হওয়ার সাথে সাথেই নূরজাহান টি এস্টেট শুরু হয়। নূরজাহান টি এস্টেটের মধ্য দিয়ে গেলে এই চা বাগানটা দেখতে দেখতে চলে যাওয়া যায়। এই রাস্তাটা বেশ মজার বিষয় হচ্ছে সমতল থেকে একটু উপরে এই পাহাড়ের উপরে গেলেই ওইখানে একদম একটা ন্যাচারাল বেসিনের মতো, এবং সেটাই মাধবপুর লেক। কি অসাধারণ, তাই না? আল্লাহর সৃষ্টি সত্যি অসাধারণ। চলুন ঘুরে দেখি মাধবপুর লেক। একদম উপর থেকে মাধবপুর লেক। আমরা হেঁটে হেঁটে উপরে উঠছি। মাধবপুর লেকে এসে এই ছোট ছোট টিলাগুলোর উপরে যদি না উঠি তাহলে তার লেকের সৌন্দর্য দেখা যাবে না। কি অসাধারণ! এখানের এই শাপলাটা একটু ডিফারেন্ট কালারের, আর টি গার্ডেনের সৌন্দর্য হচ্ছে এই ভ্যালিগুলা। আছে মাধবপুর লেকের সংলগ্ন যে টিলাগুলো আছে তার সবচেয়ে উপরের টিলাটায়, এই মাঝামাঝি জায়গাটাতে একটা হেলিপ্যাডের মতো জায়গা। এখান থেকে একদম চারদিক খুব সুন্দরভাবে দেখা যায়। অসাধারণ কি! তাই বলছি মাধবপুর লেকে আসলে অবশ্যই উপরে উঠবেন। অনেকে হয়তো বলবে এত কষ্ট করার দরকার নেই, এখানে অনেক ঠান্ডা আছে, খুবই সুন্দর। এখান থেকে ভিউটা দেখলে খুব ভালো লাগে। আর আমার একদম বাম পাশের ইন্ডিয়ার বর্ডারের শিলং চেরাপুঞ্জি পাহাড়গুলো এখান থেকে দূর থেকে দেখা যায়। আমি ওই উপর থেকে নেমে আসছি এবং আমাকে এখন আরও নিচে যেতে হবে। আমি দেখাচ্ছি এই জায়গাটা দিয়ে। এখানে জাস্ট একটা সতর্কতা, আপনি কেটসও পড়তে পারেন, বাট ট্রেকিং শুজ হলে ভালো, অথবা ট্রেকিং স্যান্ডেল। যেমন আমি এটা আজকে নিয়েছি। এগুলা একটু ডিফারেন্ট কালারের। যখন গ্রামে যেতাম বা ছিলাম, এইসবটা খাওয়ার জন্য ব্যবহার হয় না। অসাধারণ দেখতে। আর এই মাধবপুর ঘুরতে আসলে অবশ্যই এদের কাছ থেকে লোকাল আনারস খাবেন। অসাধারণ টেস্ট।